এসআইআর প্রক্রিয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া গরিব অসহায় মানুষ। এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে মুর্শিদাবাদের ডোমকল ব্লক বিডিও অফিস চত্বরে বিক্ষোভে সামিল হলো কংগ্রেস। মঙ্গলবার ডোমকল ব্লক বিডিও অফিস ঘেরাও করে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী সমর্থকরা। কংগ্রেসের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার নামে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অকারণে সাধারণ মানুষকে নোটিশ পাঠিয়ে ভয় দেখানো হচ্ছে। নথিপত্রে সামান্য ত্রুটি, নামের বিভ্রান্তি কিংবা পরিবারের সদস্য সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে সাধারণ নাগরিকদের চাপে ফেলা হচ্ছে বলে দাবি কংগ্রেসের। এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া গরিব ও অসহায় মানুষ। অভিযোগ, দিনের পর দিন বিডিও অফিসে ঘুরেও মিলছে না কোনো স্থায়ী সমাধান। কংগ্রেস কর্মীদের দাবি, অবিলম্বে এই হয়রানি বন্ধ করতে হবে এবং স্বচ্ছ ও মানবিকভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্বাচন কমিশনের এই ভূমিকার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি ওয়াকফ সম্পত্তি ও ওবিসি সংক্রান্ত একাধিক ইস্যুতেও সরব হন কংগ্রেস কর্মীরা। তাদের অভিযোগ, রাজ্য ও কেন্দ্র দুস্তরে সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিত হচ্ছে। কংগ্রেসের হুঁশিয়ারি দাবি মানা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পক্ষে ভিডিও সাহেবকে দমকল ব্লকের সমস্ত জনসাধারণের যে হয়রানি চলছে, একদিকে যেমন নির্বাচন কমিশন, বিজেপি সরকার, অপরদিকে তৃণমূল সরকার সাধারণ মানুষের ওপরে এসআইআর নামক একটা পিশাচিক আক্রমণ চালাচ্ছে। সেই এসআইআরের সাধারণ মানুষের হয়রানির বিরুদ্ধে পাশাপাশি গরিব টোটো চালক, তাদের রুজিরুটির ওপরে আঘাত হানা, এই রকম 8 দফা দাবি নিয়ে দমকল বিডিও সাহেবকে আমরা ডেপুটেশন দিলাম। ডেপুটেশনে কি আমরা আমাদেরকে পজিটিভ আশ্বস্ত করেছেন দমকল বিডিও সাহেব। এসআইআর নিয়ে মানুষের যে হয়রানি চলছে, সেই হয়রানি যাতে দূর হয়, সুপ্রিম কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে আগামী 3 থেকে 4 দিনের ভিতরে প্রত্যেকটা জিপি অফিসে এই ক্যাম্পগুলো শুরু করবেন। পাশাপাশি যাদের হিয়ারিং সম্পূর্ণ হয়েছে তাদের নাম যেন বাদ না যায়, সেই দিকটা দেখার জন্য আমরা জোরালো দাবি করেছিলাম। তাতে উনি সহমত পোষণ করেছেন এবং সেই বিষয়টা উনি দেখবেন এবং 8 দফা যে দাবি আছে সেই দাবিগুলো নিয়ে ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সেই সমস্যাগুলো সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন। তিনি কি এরকম আশ্বাস দিলেন? আর কোনো প্রসেসিং নেই। 7 তারিখে, আগামী 7 তারিখের ভিতরে হিয়ারিং সম্পূর্ণ হবে এবং ফেব্রুয়ারির 3rd উইকে ফাইনাল লিস্ট বেরোবে। আপনার নাম? তহিদুল ইসলাম, দমকল ব্লক কংগ্রেস সভাপতি।